জি, এখন দ্রুত উত্তর হবে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো এক কথায় হ্যাঁ আর না। দোকান বা মসজিদ উদ্বোধন করা যাবে কি? যাবে না। সম্পূর্ণ টাকা ছাড়া স্টেজে উঠে না এমন বক্তা কি গ্রহণযোগ্য? টাকা ছাড়া বক্তা যদি বলেন আমি উঠবো না, একদম কঠিনভাবে বলছে, হারাম না, তবে এটা একজন বক্তার জন্য অনুচিত কাজ, তাকওয়ার পরিপন্থী, এরকম বক্তা থেকে দূরে থাকবেন। শুকরিয়া। আবু তো আদনানের বাহাসের কথাবার্তা কতদূর? ও যতদূর শুনেছিলেন অতদূরই আছে, গাড়ি আর গড়ছে না বেচারার। ও বলেছিল, আমরা অ্যাকসেপ্ট করেছিলাম, তারপরে এইসব ডিবেট বিতর্ক বলছি বাবা আমি করব না, আমি হুজুর নিয়ে আসবো 10 জন, যে হুজুরি নিয়ে আসো তোমাদের 10 জন, আমি একাই থাকবো। তারপরে বেচারা কোনো কথা বলে না। কি করছে দেখতে পাচ্ছেন আপনারা। অজু অবস্থায় উলঙ্গ ছবি সামনে পড়লে হুজুর ভাঙবে কি? কিভাবে উলঙ্গ ছবিটা আসলো রে বাপ? উঁচু করলেন, উলঙ্গ ছবি আসলো কিভাবে? এ তো অবাক করা বিষয়। কিভাবে? ঘরে আপনার টাঙানো আছে না মোবাইলে দেখতে গিয়ে হঠাৎ করে চলে এসেছে? যদি দেখেও ফেলেন অজু ভাঙবে না বাবা, অজুও ভাঙবে না, চোখে পানিও দিতে হবে না। জি। বইয়ের বিনা অনুমতিতে বিয়ে করা যাবে কি? বইয়ের বিনা অনুমতিতে না বউয়ের? আমি যে বইয়ের কথা বলছেন, মানে স্ত্রী বিনা অনুমতিতে বিয়ে করতে পারবে কি পারবে না? আল্লাহ নবী বলছেন সেই পুরুষ হচ্ছে, স্বামী হচ্ছে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। স্ত্রী যদি বলে দেয় আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ আমি পেয়ে খুশি, তাহলে এই স্ত্রীর কথাটা আল্লাহ একদম ডাইরেক্ট কবুল করে নেয়। মানে আপনি তাহলে আল্লাহর কাছে ভালো একজন হাজব্যান্ড, ভালো একজন মানুষ। আর যদি বউ বলে যে এই লোকটার জন্য আমার সারা জীবন শেষ হয়ে গেল, শেষ, আপনি শেষ। কথা বুঝতে পারছেন? অতএব স্ত্রীর অনুমতি নেওয়াটা বাধ্যতামূলক নয়, তবে যদি সংসার জীবন নেওয়াটাই একজন মুমিন ব্যক্তির জন্য উত্তম কাজ, ভালো কাজ। তো না নেয় বিয়ে যে হারাম হবে এমনটা না, বিয়ে হয়ে যাবে, তবে সংসার জীবনে আপনার স্ত্রী কষ্ট পাবে, তাই তাকে কষ্ট দেওয়া একজন পুরুষ বা হাজবেন্ডের জন্য উচিত নয়, পরামর্শ করবেন। রোজা অবস্থায় বীর্যপাত হলে রোজা হবে কিনা? রোজা অবস্থায় যদি বীর্যপাত হয় নারী অথবা পুরুষের, তাহলে সিয়াম ভেঙে যাবে কি যাবে না? যদি ইচ্ছাকৃত হয় ভেঙে যাবে, যদি অনিচ্ছাকৃত স্বপ্নের মাধ্যমে হয়ে গেছে, ঘটে গেছে, যেটা আপনার কোনো ইচ্ছে ছিল না, অনিচ্ছাকৃত হয়ে যায়, তাহলে হবে না। সুনান ইবনু মাজাহ 3358 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের অনিচ্ছাকৃত কোনো গুনাহ আল্লাহ ধার্তব্যের মধ্যে রাখেন না, কিন্তু ইচ্ছাকৃত করলে খবর আছে। সহবাসের পর গোসল না করে সাংসারিক কাজ করা যাবে কি? ফিজিক্যাল রিলেশন স্বামী স্ত্রী করেছেন, গোসল করেননি, এখন ভাত রান্না করা এইসব কাজ সংসার করতে পারবেন কি পারবেন না? উচিত না। মুমিন ব্যক্তি গোসল যখনই ফরজ হবে 3টে কাজ আল্লাহ 3টে করতেন। 1 গোসল করে নিতেন, 2 গোসল না করলে অজু করতেন, 3 অজু না করলে তায়াম্মুম করতেন। এটা নবী সবসময় এটাই করতেন। অপবিত্র অবস্থায় তিনি ঘুমাতেন না, এটা নবীর সুন্নাহ। যে কোনো একটা করেন, হয় গোসল করে নেন, অথবা অজু করেন, অথবা তায়াম্মুম করেন। কিছু না পারে তায়াম্মুমটা করেন রে ভাই, চোখের নিচে একটু বালি পাথর মাটি রেখে দিবেন, অন্তত এই বাড়ি মেরে একটু এখানে নিয়ে একটু করে নিলে কি হয় রে ভাই? এতক্ষণ আপনি উপভোগ করলেন, এই ছোট্ট কাজ করতে পারবেন না? কি সব! এই 3টের মধ্যে একটা করেন। 2 যদি গোসল ফরজ, গোসল করেননি, কাজ করতে পারবেন কি? কাজ করতে পারবেন, হারাম না। ভাত রান্না করতে পারবেন, পারবেন। হুজুর যে বলেছে বরকত উঠে যায়, হুজুর ভুল কথা বলেছে, এরকম হাদিস করে কিছু না, এটা হুজুরের তৈরি করা। যদি তাই হতো তো আপনার স্ত্রী এমনি প্রত্যেক মাসে 4-5 দিন ঋতু অবস্থায় থাকে কি থাকে না? তারপরে পাক না না পাক আপনার স্ত্রী? পাক না না পাক? না পাক, তো সেই সময় ভাতের হাঁড়ি রান্না করে কি হবে রে? একবার বুদ্ধি আপনার হুঁশে আসলো না ভাই? আরে স্ত্রী সহবাস করলে ওটা তো গোসল করলেই ভালো হয়ে যায়, পবিত্র হয়ে যায়, কিন্তু এই যে ঋতুস্রাব বা মেন্স বা পিরিয়ড বা রজস্বলা হায়েস, এটা হলে ওরা গোসল করলেও পবিত্র হয় না, হয়? তো সেই সময় তো ঠিকই ভাত রান্না করে, ঠিকই সংসারের সব কাজ করে। যদি হুজুর যদি বলে না গোসল ফরজ অবস্থায় সাংসারিক কাজ করা যাবে না, তো হুজুর তোমার স্ত্রীর যখন এই কাজটা হবে, তো তুমি কি নিজে একটু রান্না করে ঝাড়ু দিও, তাই না ভাইজান? করতে পারবে না তো হুজুরকে বলতে আপনি তাহলে ভাত রান্না করেন, আপনি ঝাড় দেন, মেয়েদের ভালোই হবে। অন্তত 7-8 দিন হুজুর এখন ঝাড় টাড় দিবে ফতোয়া দিলে। সম্মিলিত মনোযোগ করা যাবে কি? উত্তর দিয়ে দিয়েছি। সুদের ব্যাংকে চাকরি করে কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং রোজা রাখে, তার নামাজ রোজা হবে কি? আল্লাহু আলাম, আল্লাহ জানেন। তবে ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রিজিক, হালাল খাওয়া, হালাল
উপার্জন করা, এটা হচ্ছে ইবাদত কবুলের পূর্ব শর্ত। বাকিটা আল্লাহ জানেন। আমরা এতটুকু বলতে পারি যে ইবাদত কবুল হয় না যদি হালাল মানে হারাম খাই। তারপরে আল্লাহ রহমান আর রাহিম সূরা নিসা আয়াত নম্বর 48 থেকে 16 আল্লাহ বলেছে আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন শিরকের গুনাহ ছাড়া। শুকরিয়া। জি, তারপরে দ্রুত। হুজুর, যেসব মহিলাদের বাচ্চা হয় না তারা ভারতে গিয়ে ইনজেকশন দিয়ে বাচ্চা হচ্ছে, এটা কার বাচ্চা? আহারে, হ্যাঁ, যেসব মেয়েদের বাচ্চা হয় না ভারতে গিয়ে নাকি বাচ্চা নিয়ে আসছে, এটা কঠিন ব্যাপার রে ভাই। ইনজেকশনের মাধ্যমে আসলে এইভাবে বাচ্চা নেওয়া সম্ভব নয়, শুধু ইনজেকশনের মাধ্যমে। আসলে হয় কি, বাচ্চা ধারণ করার জন্য মেয়েদের যে জরায়ু, এই জরায়ু যদি কোনো ত্রুটি বিচ্যুতি যদি থাকে, মেয়েদের থাকে জরায়ুতে প্রবলেম যদি থাকে, তাহলে যতই পুরুষের বীর্য দিক আর যতই ইনজেকশন দিক, এই মেয়ে আর সন্তান ধারণ করতে পারবে না। আর যদি ছেলেদের শুক্রাণুর যদি প্রবলেম হয়, টেস্টোস্টেরন হরমোনের জোর যদি কম হয়, এটা বায়োলজিক্যাল দিক, সেক্ষেত্রে করে কি বায়োলজিক্যাল ডাক্তাররা তখন করে কি, যে অন্য কোনো পুরুষের শুক্র কিট বা টেস্টোস্টেরনের হরমোন শুক্র কিট যারা বেশি আছে, সেগুলো সেই মানে যে কোনো পদ্ধতিতে মেয়েটার জরায়ুর মধ্যে প্রবেশ করায়, তারপরে সেই মেয়েটি সন্তান ধারণ করে। এইভাবে সন্তান ধারণ করা জায়েজ নয়, হারাম, এটা ব্যভিচারের শামিল। কথা বুঝতে পারলেন? কারণ এই বীর্য, এই শুক্রকিট কোন পুরুষের এটা জানে না, ডাক্তার জানে না, সে মেয়েটি জানে না, এই জন্য এটা হারাম। কিন্তু যদি এটা হয় যে মেয়েটা জরায়ুতে বাচ্চা ধারণ করতে পারে না, তার যে স্ট্রোজেন যে হরমোন, এটা শক্তিশালী নয়, বাচ্চাকে ধারণ করতে পারে না, ক্যাচ করতে পারে না। পুরুষ যখন এই বীর্য যখন মানে ছাড়ে, হরমোন যখন ছাড়ছে, সেই সময়তে এটা বুঝবেন কি বুঝবেন না, এটা একটু বলি, খোলাভাবেই বলি, চাচারা আছে একটু কান টান ধরেন, ইয়াং ছেলেদেরকে বলি, মানে স্বামী স্ত্রী যখন কাছাকাছি যাই, সেই সময়তে পুরুষের শরীর থেকে তার স্প্রাম মানে বীর্য বের হয়, বীর্যের সঙ্গে শুক্রকীট থাকে। শুক্রকীটের কাজ কি? বাচ্চা ধারণ করা। আর একবার যদি ফিজিক্যালে যাই, ওই বীর্যের মধ্যে কমপক্ষে 40 থেকে 42 কোটি শুক্রকীট থাকে। কথা বুঝতে পারছেন? কোন পুরুষের শরীরে যদি 20 কোটির নিচে যদি শুক্রকীট থাকে, তাহলে ওই পুরুষ তার স্ত্রীকে বাচ্চা দিতে পারবে না, কমপক্ষে 20 কোটি লাগবেই। যেসব ছেলেরা বিয়ের আগেই হাতকে বউ ভেবেছিল 10-15 বছর ধরে, ও শরীর থেকে শুক্রকীট কমে গেছে। বুঝতে পারলেন না ভাইজান? মানে হাতকে বউ ভাবা, এরকম ছেলেরা আছে না নাই? তো ও আগে থেকে হাতকে বউ ভেবে 15 বছর হাতের সঙ্গে সংসার করেছে বউ মনে করে, এখন ওর শরীর থেকে এই শুক্রকীট কমে গেছে। এই বিয়ের পরে স্ত্রী পা ধরে বসে থাকবে, তার শুক্রকীট ছেলে কম হলে বাচ্চা ধারণ করতে পারবে না। এক্ষেত্রে হয় কি, পুরুষের শুক্রকীট যদি পূর্ণ হয় আর স্ত্রী যদি গর্ভধারণে অক্ষম হয়, সে সময় পুরুষটার শুক্রকীট নিয়ে মেয়েটার জরায়ু যেহেতু ক্ষমতা নাই, ডাক্তারের মাধ্যমে টেস্ট টিউব, বেবি টিউবের মাধ্যমে সন্তান যদি ধারণ হয়, এটা বৈধ। কথা বুঝতে পারলেন? কেন? কেন এই বীর্যটা স্বামীর নিশ্চিত নিয়েছে, মেয়েটার জরায়ু যেহেতু ধারণ করতে পারছে না, এই জন্য নতুন টিউব তারা তৈরি করেছে, ওই টিউবের মাধ্যমে বাচ্চাটাকে প্রবেশ করায়। যখন এটা মানে মানুষের রূপ ধারণ করে, তখন গর্ভে প্রবেশ করিয়ে দেয়, এটা জায়েজ। এটা বাদ দিয়ে টেস্ট টিউবের কোনো পদ্ধতি জায়েজ নয়। কথা কি বুঝতে পারলেন? শুকরিয়া। তাই এই পদ্ধতি করার আগে ওলামাদের সঙ্গে মাসালাটা জেনে নেবেন, কোন পদ্ধতি। দেখেন অনেকগুলো পদ্ধতি আছে, কিছু জায়েজ আছে, কিছু হারাম আছে। আপনি বলেছেন রোজার জন্য ফিতরা খাদ্য, তাহলে আজ যে শিশু জন্ম নিল তার জন্য ফিতরা দিতে হবে কেন, বুঝিয়ে বলবেন? রোজার জন্য ফিতরার উদ্দেশ্য, এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। একজন সিয়াম পালনকারী এই ব্যক্তির ফিতরা হচ্ছে এই জন্য, ফিতরার একটা উদ্দেশ্য না। কথা বুঝতে পারছেন? এর যে মুখ্য উদ্দেশ্য একটা, যে সিয়াম রেখেছে তার জন্য। আর ফিতরা প্রত্যেক ধনী হোক, গরিব হোক, শিশু হোক, বালক হোক, সবার ওপরেই এটা ফরজ। যে একদিন জন্মগ্রহণ করেছে তার জন্য এটা বাধ্যতামূলক। তার জন্য বলছেন যে ফারাজা, ফরজ শব্দ এসেছে, ফিতরা কি ফরজ। কিন্তু এর
ফজিলত কারা পাবে? যারা সিয়ামের ত্রুটি বিচ্যুতি হয়েছে তারা ফজিলত পাচ্ছে, আর যার সিয়াম ফরজি হয়নি তার জন্য অতিরিক্ত নেকিরা থেকে যাচ্ছে তার আমলনামায়। এটা আপনাকে অত টেনশন করতে হবে না। জি, শুকরিয়া। কুরবানির মাংস বিতরণ সম্বন্ধে জানতে চাই। সূরা হজ আয়াত নম্বর 37, কুরবানি খাবেন আর খাওয়াবেন। ভাগ যদি 3টে প্রয়োজন হয় 3টে করেন, 10টা প্রয়োজন হয় 10টা করবেন। উদ্দেশ্যে খাবেন, খাওয়াবেন। ফকির মিসকিন যতক্ষণ বাড়িতে মাংস থাকবে ততক্ষণ হক আছে। মানে একটা ভাগ করে ফকিরকে দিয়ে দিয়েছেন, তারপরে সে যে মা একটু মাংস আছে নাকি, আপনি বলছেন না গো ভাগ শেষ হয়ে গেছে, অথচ বাড়িতে মাংস আছে, এটা বলতে পারবে না। যতক্ষণ বাড়িতে মাংস আছে, রান্না করা মাংস যদি থাকে আর ফকির মিসকিন যদি চলে আসে, রান্না করা মাংসেরও হক ফকিরের আছে। 3টেই করতে হবে, ভাগ করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। শুকরিয়া। আজকে সর্বশেষ প্রশ্ন, আপনি কি আগে হিন্দু ছিলেন? আমি কি আগে হিন্দু ছিলাম? এটা আমার নামে জাল হাদিস, বুঝলেন না ভাইজান? আমি না, আমার বাবা ছিল, তিনি মুসলিম হয়েছেন, তারপর তিনি বিবাহ করেছেন, তারপর আমরা জন্মসূত্রেই আমরা মুসলিম। আমার বিষয়ে বিস্তীর্ণ যদি জানতে চান ইউটিউবে চলে যান, লিখবেন